আমরা যখন দেখতে পাই যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, সেই ঘটনাকে ইভটিজিং হচ্ছে, সেগুলাকে বন্ধ করতে পারছে না, কারণ ওখানে আরেকটা পরিবেশের ছেলেপেলেরাও ওখানে অবস্থান করছে। এই জায়গাটা একটা সমতা, মানে পরিবার এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি একটা সমতা ভিত্তিক একটা আইন প্রণয়ন করতে হবে, যেখানে তাদের ভিতরে মূল্যবোধ, নৈতিকতা এবং তাদের মধ্যে একটা জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে হবে, এবং সেটার জন্য কাউন্সিলিং করতে হবে। সেটার জন্য আমি একসাথে আমি এগুলো বলে যাচ্ছি, আমার সুপারিশগুলো কাউন্সিলিং করতে হবে, এবং তাদের একটা টিম তৈরি করে তাদের মধ্যে মোটিভেশন বৃদ্ধি করতে হবে। যৌন হয়রানি, এটা অনেক আগে হাইকোর্ট একটা নির্দেশনা দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আইন না হবে ততক্ষণ পর্যন্ত এই নির্দেশনটা পালন করতে হবে যৌন হয়রানি বন্ধ করার জন্য। সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যখন প্রথম টিচার দিয়ে ছাত্রীরা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হলো, তখনই কিন্তু এটা রিড করা হয়েছিল, এবং তখন নির্দেশনা ছিল যে প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা কর্পোরেট সেকশন, কতটা স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় একটা বক্স থাকবে, যেখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলে পারে সেই বক্সে তারা গোপনীয় ভাবে এটা লিখবে। যদি কেউ হ্যারাসমেন্টের শিকার হয় সেও লিখবে, যদি কাউকে হ্যারাসমেন্ট করা হয় সেও এখানে আসে প্রতিবাদ করতে হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, দীর্ঘ 10 বছর চলে গেছে কিন্তু আজ পর্যন্ত এটার কোনো আইন হয়নি। আমি কেন হয়নি জানি না। তাহলে কি আমরা ধরে নিব এখানে সে পুরুষতান্ত্রিক মনোভাব কাজ করতেছে, যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হবে এবং এখানে মেয়েরা চিৎকার করবে কিছুক্ষণ, তারপর কেউ মরবে, কেউ বাঁচবে, কেউ আহত হবে, আমরা কিছুদিন আন্দোলন করবো, আবার যা তাই। তো সুতরাং এই আইনটা এখন পর্যন্ত প্রণয়ন হয়নি। আমার আজকে যারা উদ্যোক্তা তাদের কাছে আমার নিবেদন থাকবে যে ওনারা এই আইনটা যদি প্রণয়ন করার জন্য এমফাসাইজ দেওয়ার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করে, এবং প্রত্যেকটা সেকশনের জায়গাগুলোতে এইগুলো আছে কিনা সেটার জন্য একটা আমরা দেখতে পাই। আমার মনে হয় ভবিষ্যৎ, আমাদের সামনে নির্বাচন আসছে, এখানে অনেকজন আছেন ভোটে দাঁড়াবেন, আশা করছি তারা জিতবেন, এবং জিতে গেলে তারা এই অঙ্গীকারটা করবেন যে আইনগুলো হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন সেগুলোর জন্য বাস্তবায়ন করা হয়, কারণ সেই আইনগুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই, পারিবারিক আইনের পরিবর্তনের কথা আপনারা বলেছেন। এখানে এই নিজে সংলাপের যেখানে আছে, আমি এখানে বলতে চাই পারিবারিক আইন পরিবর্তন না, পারিবারিক আদালতের পরিবর্তন করতে হবে। আদালত আর আইন কিন্তু দুটো ডিফারেন্ট। আপনারা এই একটা জায়গায় কিন্তু আইন মোটামুটি ভালো আছে, কোন জায়গায় খারাপ নয়, পরিবর্তনটা কি অবকাঠামো নাই আমাদের। যা আপনারা যদি, আমি একটা ছোট্ট করে উদাহরণ দিই, এখান থেকে আপনারা যদি স্পটে যান, ঢাকাতে যান, সবচেয়ে বড় জায়গার দরকার হচ্ছে পারিবারিক আদালতের। সবচেয়ে ছোট একটা কুঠির মতো একটা জায়গা দেওয়া হচ্ছে, যেখানে জ্বর সাপ পর্যন্ত মাথা খারাপ হয়েছে, যেখানে বাচ্চা কাচ্চা নিয়ে এই ছেলে, স্বামী স্ত্রী, বাবা মা বাচ্চা, মানে সমস্ত একটা জঘন্য একটা অবস্থা, যেখানে লয়াররা পর্যন্ত দাঁড়াইতে পারি না আমরা। তার মানে অবকাঠামোগত এবং যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, এবং বাচ্চাদের এই যে একটা হট্টগোলের পরিবেশের মধ্যে আসার জন্য তারা ট্রমাটাইজড হয়ে যাচ্ছে, এই সমস্ত আইনটা ঠিক আছে, আইনের অবকাঠামো যেখানে বাস্তবায়ন হবে সেই জায়গা পরিবেশটাকে তৈরি করতে হবে। সেই জায়গা থেকে আমি বলবো যে যারা ভবিষ্যতে, এখানে আপনারা একটা আরেকটা কোশ্চেন দিয়েছেন এখানে, যে সে জায়গাগুলোতে যে তারা যেন অন্তত এই জায়গাগুলোতে নক করে। আর একটা কথা বলি, আমাদের কিন্তু আইনে আছে যে যদি কোনো মেয়ে বা কোনো কেউ যদি সেক্সুয়াল হ্যারাসমেন্ট হোক, রেপ হোক, বা ফ্যামিলি কোনো গোপন কথা তারা যদি বলছে, রুদ্ধদ্বার কক্ষে আমাদের আইন আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই আইনটা কিন্তু সবাই আমরা জানি, লয়াররা জানি, জজ সাহেব জানি, সবাই জানি, কিন্তু এটাকে বাস্তবায়ন ওইভাবে করা হয় না। মানে সেই জায়গাগুলোর থেকে আপনারা যেটা আসছেন সেটা হচ্ছে যে করতে হবে, আর আমি বলছি আছে, করা হয় না। সেই করা হয় না জায়গাগুলোকে অ্যাড্রেস করার জন্য আমি বলবো যে জোরদার ভাবে আপনারা করলে সেটা ভাবে